চাঁদ রাতের বিশেষত্ব মেহেদি পরা। আমি কখনোই চাঁদ রাতের আগে মেহেদি পরি না। সো এইবার মেহেদি পরা ছাড়া আর কি করলাম চাঁদ রাতে সেটাই দেখাচ্ছি। ওই দিন আমরা সবাই মিলে পিঠা বানাই, কয়েক জাতের পিঠা বানানো হয়। যে পিঠা আমরা কয়েকদিন রেখে খেতে পারবো ওই সব পিঠা বানানো হয়। এইবারে এটা একটু স্পেশাল ছিল, কারণ হচ্ছে এইবার আমার ভাই বোন ভাগ্নি সবাই ছিল, সবাই একসাথে ঈদ পালন করেছি। তাই এই দিনগুলো ছিল অন্যরকম ভালো লাগা। আমিও অনেক কাজ করেছি। এই যে এই পিঠাগুলো আমি বানিয়েছিলাম। অন্য সময় যদিও এত বানানো হয় না, নিজেকে নিয়ে যে বেশি ব্যস্ত থাকি, তো এবার যেহেতু মানুষ বেশি কাজ করতেই হয়েছে। এটা আমার দুষ্টু ভাগ্নে, সবচেয়ে পিচ্ছি, অনেক বেশি পাকা কথা বলে। সব আমার ভাগ্নে এদেরকে নিয়ে দুষ্টুমি আর আনন্দে ঈদটা কাটলো আলহামদুলিল্লাহ। পিচ্চিটা সবসময় কথা বলে, এই যে যেমন শুনুন, ঈদের সময় মোবাইল দেওয়া যাবে না। কেন? ঈদের সময় তো মোবাইল দেওয়া যায়। তোমার নাড়াবে না ফোনটা। ভাই বোন মিলে মেহেদি দেয়া হচ্ছে এবং ভিডিও করা হচ্ছে। এটা মেহেদি করো। একটু বড়ি তুলো। তুলেছি। ঠিক আছে। ঠিক আছে। প্রতিটা ঈদে আমার মা একটা না একটা সারপ্রাইজ নিয়ে আসে আমাদের সবার জন্য, মানে আমাদেরকে সারপ্রাইজ করে, আমরা আগে থেকে কিছুই জানি না। তো এবারও ঈদের আগে দিন নিয়ে আসছে। খালা ভাগ্নে মিলে ঠিকঠাক চলছে। তো সব শেষে আমি আমার ঈদের দিন সকালবেলা কী করবো সব কিছু রেডি রেখে ঘুমিয়ে গেলাম। থ্যাংকস ফর ওয়াচিং। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথে থাকবে। বাই বাই।